ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে। সন্ধ্যার পর সে ঠাকুর মাতৃমন্দিরে বারান্দায় বসেছেন। শীতকাল, সবাই জামাকাপড় পরে আটসাট হয়ে সে ঠাকুরকে ঘিরে বসেছেন। তার সান্নিধ্যে সকলেরই অন্তর আনন্দ উচ্ছল। হাউসার ম্যান্দা, স্পেন্সার দা ও ম্যাথুকে দেখে সেজে ঠাকুর সস্নেহে বসতে বললেন। ওরা একখানি বেঞ্চের উপর বসলেন। সেজে ঠাকুর হঠাৎ ওদের একটা গান গাইতে বললেন। ওরা সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাইলেন। গানের শেষে শেষে ঠাকুর বললেন, যখনই জাতীয় সঙ্গীত গাই তখনই আমাদের সামনে মা বাবার মুখ, বাড়ি ঘর দোরের ছবি ভেসে ওঠে। জাতির সঙ্গে আছে জন, জনের সঙ্গে আছে জন্মানো। শরদ্দা, ইষ্টের অবর্তমানে কোথাও ইষ্টভীতি দিতে হবে? সেজে ঠাকুর, ইষ্টের ঔরসজাত সন্তান যদি ইষ্টবায়ী হয় সেখানে ইষ্টবিধি দেওয়াই শ্রেয়। শরদ্দা, জীবন্ত আদর্শ তো সবসময় থাকেন না, সে সম্বন্ধে করণীয় কি? সেজে ঠাকুর, তার অনুবর্তী আচরণশীল শ্রেয় কাউকে গ্রহণ করলেই চলতে পারে, তবে তার ওই মূল আদর্শের প্রতিষ্ঠা করা চাই, নচেত তাকে আদর্শ অনুরাগী বলা যাবে না। যিশুর মধ্যে পর্ষদরা সবাই আছেন, কিন্তু পর্ষদদের মধ্যে যিশুর সবখানি নেই। কিন্তু শরদ্দা, ভৃগুর গণনা দেখে মনে হয় সবই পূর্ব নির্ধারিত, তা না হলে বলে কি করে? সেজে ঠাকুর, তা বলা যাবে না কেন? একজনের হয়তো চৌর্য প্রবৃত্তি আছে, চুরি করে। চুরি করা দেশের অবস্থা, আইন কানুন, পরিবেশ সবটাই রকম যদি জানা থাকে তবে বলা যায় সেই অবস্থায় কি হবে। প্রবৃত্তির বশীভূত যারা, তাদের সম্বন্ধে তাই বলা যায় জীবনের গতি কি হবে। কিন্তু ওখানে যারা সবল, তাদের সম্বন্ধে ঠিক করে কিছু বলা যায় না। তাদের সক্রিয় অনুরাগ ও গতিবেগ যেমনতর, চলনও তেমনতর। শরদ্দা, ভগবানের পরিকল্পনা আছে কি? সেজে ঠাকুর, হয়ে যাচ্ছে পরিকল্পনা আপনাদের। যে মুহূর্তে পূর্ণ তুমি, সেই মুহূর্তেই কিছু তব নাই। তুমি তাই পবিত্র সদাই। তোমার ইচ্ছাই হোক পূর্ণ, তাতে আত্মসমর্পণ চাই, নচেত শয়তান ঘিরে ধরে। আত্মসমর্পণ প্রবৃত্তি শূন্য হয়ে গেলে ভিতরে তাতে ভরে ওঠে, কর্ম বেড়ে যায়, তখন সে কর্ম হয় ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা মুখর। প্রবৃত্তি না থাকলে সে কথা নয়, কিন্তু তার ইষ্টার্থী নিয়ন্ত্রণ হওয়া চাই। এই অবস্থায় আসক্তি 16 আনায় জায়গায় 18 আনা হয়, সেটা কিন্তু তার জন্য। তখনই মানুষ অনাসক্ত হয়। সুশীলদা আমার জন্য বাড়ি করেছে, কিন্তু নিজের হয়তো ঘর নেই, গাছতলায় আছে, তবু আমি আরামে থাকবো, এতেই তার সুখ। এক পলসা বৃষ্টি গার উপর দিয়ে গেলে যেন মনে হয় পুষ্পবৃষ্টি হয়ে গেল। কাজটা সত্য সহজেই সুন্দরভাবে সম্পন্ন হওয়া না হওয়া আবার নির্ভর করে তার টানের উপর। ভেজালো ঘি খেয়ে সেজে ঠাকুরে অম্বল হয়েছে, সে সম্পর্কে ভেজালো সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর, ভেজাল দিতে দিতে খাঁটি জিনিস তৈরি করা ভুলে যায়, নূতন করে বদ অভ্যাস তৈরি করে পুরনো সদ অভ্যাস ভুলে যায়। তাই 25 বছর আগে মতো দুধ, দই, রসগোল্লা, রসকদম, ঘি কিংবা যে কোনো জিনিস আজ আর পাওয়ার জো নেই। সুশীলদা, জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে এত দুর্নীতি ঢুকে গেছে তো তা রোধ করারও কঠিন ব্যাপার। সেজে ঠাকুর, যারা এটাকে রোধ করতে পারবে তাদের সংগ্রাম করাই লাগবে। নিরোধ করে দাঁড়াবে যারা, তাদের বলি বীর পুরুষ। এটা শুধু বললে হবে না, করে দেখানো চাই। আজকাল মেট্রিক ক্লাসে বহু বইয়ের আমদানি করা হচ্ছে, কিন্তু সে তুলনায় ছাত্রদের জ্ঞান তেমন বৃদ্ধি পাচ্ছে না। শরদ্দা সেই সম্বন্ধে কথা তুললেন। সেজে ঠাকুর, মেট্রিকুলেশন পাস করতেই কয়েকখানা চটি বই দরকার, সেগুলি চাই পুরোপুরি জানা, তাতেই বরং কাজ ভালো হয়। নিত্য নতুন বই যে বদলায় ও বইয়ের বহর যে বাড়ায়, তার পিছনেও অনেক সময় লাভ করার বুদ্ধি থাকে। কতগুলি বই তো বিক্রি করতে হবে। প্যারিদা আসতে সেজে ঠাকুর বললেন, কি খবর? প্যারিদা কয়েকজন রোগীর খবর দিলেন। সেজে ঠাকুর, খ্যাপাকে তাড়াতাড়ি ঠিক করে দে। প্যারিদা, চেষ্টা তো করছি, এখন আপনার দয়া। সেজে ঠাকুর, তোর উপরই তো সব নির্ভর করে, পাড়ায় সন্দেহ রাখিস কেন? তাহলে কি পারা যায়? প্যারিদা তামাক সেজে দিলেন। সেজে ঠাকুর প্রসন্ন মনে তামাক খেতে খেতে কথা বলছেন। গিরিশদা কথা প্রসঙ্গে বললেন, সৎ পথে চলতে অনেক বাধা। সেজে ঠাকুর, বাধা আছেই। মায়ের জরায়ু জীবকোষকে ছিটকে দিতে চায়, জরায়ুর চোখ কুটো পাড়ার মতো অবস্থা হয়, তাই মায়ের বমি ইত্যাদি হয়, কিন্তু তবুও ওই জীবকোষ ছাড়ে না, বরং সেই সংগ্রামের মধ্যে দিয়েই যে নিঃস্রাব বেরোয় তাকেই খাদ্য করে নেয়, পরে ফুল করে গেলে তৈরি হয়ে গেল।
তখন জরায়ু তাকে অঙ্গীভূত করে নিতে চায়। জীবন সংগ্রামের ক্ষেত্রেও তেমনি। শুক্কির যেন হলো আত্মা, আর ডিম্বকোষ হলো যেন গয়া তীর্থ। ডিম্বকোষের সান্নিধ্যে ও শুক্কিরের তর্পণা অর্থাৎ তৃপ্তি যখন হয়, তখনই সে হয় পিণ্ডীকৃত। শুক্রকৃতের মধ্যেই থাকে লিঙ্গ শরীর বা চিহ্ন শরীর, অর্থাৎ বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলির আঁকানো থাকে, দাগানো থাকে ক্রোমোসোম রূপী চিহ্ন শরীরের মধ্যে লিঙ্গ বা চিহ্ন অনুপাতিক কোষগুলি গঠিত ও সজ্জিত হয়ে ওঠে। একটু সময় চুপচাপ থাকার পর গম্ভীরভাবে বললেন, মানুষ হস্তমৈথুন করে বা অস্থানে যৌন সঙ্গম করে একটু বোধ থাকলে তা আর করতে পারে না। ও করা মানে আপনার আমার মতো কোটি কোটি জীবকে নষ্ট করে দেওয়া। কি কষ্ট! আমাদের সমস্ত বোধের মূল যদি সুক্কিট হয়, তবে সুক্কিট হিসাবে যদি ওইভাবে ব্যবহার পেতেন, কীরকম বোধ করতেন ভেবে দেখুন। হস্তমৈথুন করে কেউ কখনো খুশি হননি। হত্যা করার মতো অপরাধী মনে হয় নিজেকে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।